ঋণের নামে ইসলামী ব্যাংক থেকে ৭৮,০০০ কোটি টাকা লুট করেছে এস আলম গ্রুপ। সংবাদ সম্মেলনে একথা জানান প্রতিষ্ঠানের চেয়ারম্যান ওবায়দুল্লাহ আল মাসুদ। তারল্য সংকট কাটাতে শেয়ার ও সম্পদ বিক্রি করে ২০,০০০ কোটি টাকা বাজার থেকে উত্তোলন করবে ব্যাংকটি। এর মাধ্যমে বিদেশি সংস্থা সহ দেশের ভালো ব্যবসায়ীরা বিনিয়োগের সুযোগ পাবেন বলে জানান গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। আস্থা সেবায় গ্রাহকদের সন্তুষ্টি অর্জন করতে পেরেছিল ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, কিন্তু পতিত হাসিনা সরকারের মদতে এই ব্যাংকটিকে দখলে নিয়ে ঋণের নামে ৭৮,০০০ কোটি টাকা লুট করেছে এস আলম গ্রুপ। ১৭টি শাখায় ৪৫টি ব্যাংক হিসাবের মাধ্যমে এই অর্থ লুট হয়েছে। বাংলাদেশ ব্যাংকের সংবাদ সম্মেলনে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান জানান কিভাবে ব্যাংকটিকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হয়। তারল্য সংকটে পড়া ব্যাংকটির বর্তমান আমানত ও বিনিয়োগের ফারাক ২০,০০০ কোটি টাকা দাঁড়িয়েছে। এই অবস্থা থেকে উত্তরণে এস আলমের নিয়ন্ত্রণে থাকা ব্যাংকটির শেয়ার বিক্রি সহ নতুন শেয়ার বাজারে ছাড়ার পরিকল্পনার কথা জানান ওবায়দুল্লাহ আল মাসুদ। ৯,৬০০ কোটি আসবে। এই শেয়ারটা যে ফ্রিজ করা হয়েছে, লিগ্যাল প্রসেস কমপ্লিট করে এটা আমরা নিউ কাস্টমার কাছে সেল করে এর 50%, আপনি কিন্তু একের অঙ্ক যোগ বিয়োগ করেন না, 50% এইভাবে চলে আসবে। আর 50% যে ১০,০০০ কোটির কাছাকাছি, এইটা আমরা নিউ শেয়ার ইস্যু করব, নতুন শেয়ার অনুমোদন সাপেক্ষে। যে কোনো পরিস্থিতিতে ব্যাংকটির পাশে থাকার ঘোষণা দেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। বলেন ব্যাংকটির শেয়ার কেনার জন্য বিদেশি সংস্থা সহ দেশের ভালো ব্যবসায়ীরা সুযোগ পাবে। সবাইকেই আমরা ওপেন টু অল। এখন যারা দাওয়াতপত্র গ্রহণ করবে তাদের মধ্যে আবার যাচাই বাছাই করে আমরা বিনিয়োগ করব। আমরা এমন কোনো বিনিয়োগকারীকে নিতে চাইবো না যাদের সোর্স অফ মানি নিয়ে প্রশ্ন উঠতে পারে, যাদের পূর্বের কার্যকলাপ নিয়ে প্রশ্ন উঠতে পারে, সেই ধরনের মালিকানা আমরা চাই। আগামী জানুয়ারি থেকে এই ব্যাংকটির গ্রাহকরা চাহিদা অনুযায়ী নগদ উত্তোলন করতে পারবে বলেও জানান তারা। এটাতে বাজার দিয়ে কিন্তু আমরা ওই ২০,০০০ তুলে ধরতে পারবে না। মাসুম মিয়া, চ্যানেল 24, ঢাকা।